কিছুই চায় না উনি। কি চান? বাবা নির্বাচন চায়। নির্বাচন আমি দিয়ে করবো কি? হয়তো আবার ওই আগের ভোট, দিনের ভোট রাতে হয়ে যাবে। এই কথা বলছে না কেন? এই জন্য আমি আমার বাংলায় বলছি, ভাই সংস্কার না করে দিলে আমি জানি যে আবার ওইটাই হবে। নির্বাচন আপনাদের চাইতে আমি আরো বেশি চাই, কারণ যতদিন প্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধির হাতে দেওয়া না হবে, যারা পালিয়েছে ওদের ষড়যন্ত্র ততদিন থামবে না। কারণ ওরা বিশাল একটা ধাক্কা খেয়েছে, ওরা জীবনে কল্পনাও করে না এরকম হোঁচট খাবো। বাইরের দেশগুলো দেশে গোপনে গোপনে একটু দেখা করে দোয়া চাওয়ার জন্য বললাম, ওই যে দেখা হয়, আমার কাছে দোয়া চেন না, শেষে বদদোয়া বেরিয়ে যাবে। কারণ আমি নিজে ভিকটিম। 3টা বছর আমার সাথে যা করেছেন, আমি যদি দোষ করতাম আমার শাস্তি দিলে আমি মেনে নিতাম। এমন একটা মামলায় 3 বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রেখে দিলেন, ও ছাতা জীবনে আমি কোনোদিন নামই শুনি নাই। আমার মামলা দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি সেটা আমি জানি না। যারা রিমান্ডে নিয়ে 8 স্তরে আমার প্রশ্ন করত, এতগুলো রিমান্ডের যে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা আসতো একটার পরে একটা, এসে জিজ্ঞাসা করতো, হুজুর এটা জানেন? আমি জানবো কি করে? জীবনেতে আপনার কাছে শুনলাম। ওরা মানে নিজেরাও বলতো যে আপনি কিছু জানেন না, আমরাও জানি, কিন্তু উপরওয়ালার নির্দেশ। আজ বাংলাদেশের প্রশাসনের উপরে এখনো সাধারণ মানুষের রাগ। এই পোশাক এদের জন্য না, শুধুমাত্র উপরওয়ালা কিছু কুলাঙ্গার ছিল তাদের জন্য মানুষ এখনো এদেরকে দেখতে পারে না। এ মানুষগুলোকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে এই কিছু উপরের অফিসার ছিল, এই কুলাঙ্গার এগুলো। আল্লাহর ওলি একজন পাওয়া গেছে না, আলহামদুলিল্লাহ। আমরা চাই যারা বৈষম্যের শিকার ছিল এতদিন, তারা এসে এই চেয়ারগুলোতে বসবে। এই 1628 জনের একজনও যেন না থাকে। আমরা যে কথা তুলেছিলাম সূরা আলাম নাশরা দিয়ে, এদিকে তাকান, নাকি ওসি সাহেবের চেহারা ভালো বলছে ওইদিকে তাকাচ্ছেন? একটা অবৈধ সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করেন, আল্লাহর কসম, আল্লাহ নিজে যেহেতু জানিয়েছে এটা মিথ্যা হবে না, দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ 70টা দুঃখ ভোগ করাবে। এই জন্য কোন অবৈধ সুখ আর সামনে আমরা পেতে চাই? বলেন বলেন। আপনি চেয়ারে বসবেন, বৈধভাবে বসেন। অবৈধভাবে কোন কারণে বসে আবার ওরকম ফের 70টা দুঃখ পাওয়ার রাস্তা খুলতেছেন? ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু, সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন রাহমাতুল্লাহ আলাইহি। এই ছেলে গল্প করছো না? আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, এদিকে তাকান, এই সেই ঘরগুলো খাওয়াতান আজ জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বিমা জলামু, এদের জুলুমের কারণে। আমি এই বিমা জলামুর ব্যাখ্যা পড়তে গিয়ে তাফসিরে দেখেছি, 1টা 2টা না, আমার জীবনে আমি প্রায় 42টার উপরে মিলিয়েছিলাম। আল্লাহ কেন খাওয়াতান দেওয়ার পরে বিমা জলামু দিল? কারণ কত শব্দ ছিল সেগুলো দিল না। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, এটা পৃথিবীতে সত্যি যারা জুলুম করে ওই জুলুমের জায়গা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। জালেমকে তো আল্লাহ ঘৃণা করে, এবং যে জায়গায় জুলুম করা হয় জায়গা পর্যন্ত আল্লাহর কাছে কালার হয়ে যায়। এই জন্য জায়গাও আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেয়। হজে যারা যায় জিজ্ঞাসা করে দেখেন, একটা জায়গা আছে ওই জায়গাতে খুব দ্রুত যাওয়া লাগে। নবীজি বলেন এই জায়গাটা অভিশপ্ত, তার মানে ওখানে এর আগে জুলুম করা হয়েছিল। যেখানে কন্যাদেরকে জীবিত অবস্থায় কবরের ভেতরে মাটি দিয়ে দিত,
ওই জায়গাতেও দেখেছি মানুষজন তাড়াতাড়ি বলে এখান থেকে সরেন, কারণ এই জায়গাটায় যেহেতু জুলুম করা হয়েছে, পুরা জায়গাটায় আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। পাবনাবাসী আরো খেয়াল করে শোনেন, আমি আয়াতটা আগস্টের 5 তারিখের পরে মিলাচ্ছিলাম। আল্লাহ তুমি বিমা জলামু দিলে, যে জালেমদের বাড়ি ঘরের দিকে তুমি ইঙ্গিত দিলে, ফাতিল কা বুয়ুতুহুম, বাইতুন দেয়নি, বয়ুত বহু বচন। জালেমদের বাড়ি ঘরের দিকে হে নবী আপনি একটু তাকান, এই যে এই সেই বাড়ি ঘর আজ উজাড় হয়ে আছে, জনশূন্য হয়ে আছে, পরিত্যক্ত হয়ে গেছে। আমি এটা মিলিয়েছিলাম আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির সাথে, দেখি 100 ভাগ খাপের খাপ মিলে গেছে। আগস্টের 5 তারিখের বিকাল বেলা যে দেখি পুরা বাড়ি মাটির সাথে মিশে গেছে, এমনকি পায়খানার প্যান্ট পর্যন্ত লোকজন খুলে নিয়ে চলে গেছে। এত রাগ ছিল ওনার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দিয়ে শেষ করে দেননি। রব্বুল আলামিন বলেন, শুধু একজনের যদি করতাম, হানিফ সাহেবের বাড়ি যদি হতো, তাহলে বাইতুন দিতাম। বয়ুত দিয়েছি কেন জানো? তামাম পৃথিবীতে এরকম বহু জালেমের আস্তানা আছে। আপনি অধিকাংশ জালেমের বাড়ির মাটির নিচে টর্চার সেল পাবেন, আয়না ঘর এরকম কিছু পেয়ে যাবেন। মানবতার উপরে এত কঠিন অবস্থা তারা তৈরি করেছিল, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। পাবনাবাসী, এখানে কি গো এত সমস্যা করলে ধাও খাবো না? কি সমস্যা? কি আপনার চা নিয়ে আসার দরকার কি? নিজেও শোনে না, মানুষকে শুনতে দেয় না। এখান থেকে যান, আবার এখানে বসে বসে গল্প করছেন না। একটা প্রশ্ন করলে তো বলতে পারেন না, কি বসে বসে কি শোনেন? জীবনে আয়াতের এই ব্যাখ্যা জীবনে শুনেছেন আপনি? একটা অবৈধ সুখ পেলে 70টা আপনাকে অশান্তি দুনিয়া ভোগ করা লাগবে। আমি গতানুগতিক কথা বলি না ভাই, বাস্তবের সাথে মিললে বলি, না হলে আয়াত বাদ দিয়ে দেই। যেটা আমি বুঝবো না ওটা আপনাকে বোঝাবো কেন? আমি দেখতে পাচ্ছি জালেমরা যেখানে যেখানে, বাংলাদেশে 630টা থানা আছে, যেখানেই গিয়েছি জালেমদের বাড়ি ঘর নেই, সব উলটপালট করে ফেলেছি। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিত, তাও আমি আয়াতটা নিয়ে আসতাম না। এর পরেরটা আমাদের জন্য, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকওমি ইয়ালামুন। আরবি গ্রামার যারা বোঝে, 2টা জিনিস এখানে দেখবেন আছে, ইন্না আছে আর লামে তাকিদ আছে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? আপনি চিন্তা করতে পারেন, আগস্টের 5 তারিখের আগে হানিফ সাহেবের বাড়ি ভাঙা না, ওর বাড়ির দিকে চোখ তুলে কেউ তাকালে তার জায়গা হতো জেলখানা। কারণ উনি বাংলাদেশের 3 নাম্বার জায়গায় ছিলেন। অথচ আগস্টের 5 তারিখের পরে আপনি চিন্তাও করতে পারেন না, তারাও কোনোদিন কল্পনায় আনে না যেটা হতে পারে। কারণ পরিকল্পনা সব আমরা যা করি, আমাদের ওপরে আর একটা আছে। আমারটা হয়তো একরকম হতে পারে, কিন্তু উনি যেটা করে রেখেছে ওইটাই হবে। কে কথা বলে না কেন? আল্লাহ বলেন অবশ্যই জ্ঞানীদের জন্য এখানে শিক্ষা। কি শিক্ষা আছে? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এটা সূরা আনামে আছে, 7 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এনে আলেম তো কথা বলছে না। ফাকতিয়া, এটা মজহুলের ফাইল বা কর্তা কে জানা নেই। এই যে জালেমদের সারা পৃথিবীতে বাড়ি ঘরগুলো ভেঙ্গে চোরমার করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, সামনে আরো যারা জুলুম করবে তাদেরও মিশবে। আপনি 1 আর 2 একটু তাকিয়ে দেখবেন, এই ইসরায়েলের যারাই অত্যাচার করেছে ওদের আল্লাহ নিজে নিশ্চিহ্ন করে দেবে। ভারতের বুকে যারা আল্লাহর ঘরগুলো একটা একটা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ওদের টাইট আল্লাহ এখনই করতে পারে। অনেকে বলছে আবাবিল পাঠালেই তো হয়ে যায়। আরে আল্লাহ আবাবিল পাঠাবে কোন সময়?
1500 বছর আগে আল্লাহ যখন আবাবিল পাঠিয়েছিল ওই সময় ঘর রক্ষা করার জন্য এরকম মুসলমান ছিল না, কিন্তু এখন বিশ্বে মুসলমান 210 কোটি। এত মুসলমানকে আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, এরপরও তার ঘর ভাঙে আর আমরা যদি আঙ্গুল চুষি, তা আল্লাহ কোন দায় পড়েছে যে এখনই তুমি আবাবিল পাঠাবেন? তাহলে আমাদের মতো মুসলমান পৃথিবীতে থাকার দরকার কি? আল্লাহ পাঠাতে পারে নাকি সে শক্তি এখন আর নেই? যেটা বলতে চাই, এখান থেকে জালেমদের শিকড় যেহেতু কাটা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। প্রশাসনের লোক আছে, এখন যদি কুষ্টিয়ার সদর থানায় মামলা দিতে যান যে হানিফের বাড়ি ভেঙেছে, কে ভেঙেছে কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে না। অথচ জিনিসপত্র একটাও নেই। বললাম পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে। এখান থেকে আমাদের জন্য আল্লাহ যেটা দিতে চেয়েছেন, আমি যেটা পেয়েছি, দেখেন তো মেলে কিনা। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এখানে তোমাদের যাদের জ্ঞান আছে, মগজে যাদের কাজ করে তাদের জন্য শিক্ষা। কি? জালেমদের এত বড় শিকড়, ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় জালেমদের সব লোক রেডি করা ছিল। আপনি প্রত্যেকটা বিভাগে দেখবেন ওদের 2-3 স্তরে লোক ছিল। রিমান্ডে আমারে 8 ভাবে প্রশ্ন করেছে। প্রশাসনের এক একটা ধাপ আসতো, এক এক রকম প্রশ্ন করত। মামলার আয়ু থেকে শুরু করে একেবারে বিচারপতি পর্যন্ত সব জালেমদের লোক সেট করা। আমার পক্ষে শুধু দাঁড়িয়েছিল আমার মামলার উকিলটা, তা উকিলের কথা বলা শুনি না। মামলার আয়ু ওদের, পিপি ওদের, রিমান্ডে নেবে ওদের, সাক্ষী ওদের, যে জজ ওদের, বিচারপতি ওদের, একটা একটা করে যা করবে সব ওদের। আমার শুধু একজন উকিল। ও উকিলের কথা শুনলেও চলে, না শুনলেও চলে। শুনত না তার প্রমাণ 3 বছরের ভেতরে মামলাটা প্রায় 30 বারের ওপরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে তুলেছিল, একবারও জামিন দেয়নি। দেবে কি করে? কারণ বিচারপতির হাতে, জজের হাতে কিচ্ছু নেই, সব আছে আল্লাহর ওলির হাতে। উনি যা বলবে তাই। যেহেতু লাল দাগ দিয়েছিল এই জন্য কিছুই হয়নি। অথচ আগস্টের 5 তারিখের পরে শুধু এই মামলা তুলতে দেরি। বিচারপতি বলছে কি দেখি মামলার রায় দেব, এর ভেতরে কোনো মাল নেই, জান খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে বিচারপতি 3 বছর তো এই মামলা আপনার কাছে ছিল, 3টা বছরে তো কোনোদিন বলেন না যে এর ভেতরে মাল নেই। আজকে হঠাৎ করে এই কথায় আমাকে ওনার কামরায় নিয়ে গোপনে বলেছিল যে কোরআন শরীফ আমার সামনে। ওনার খাস কামরায় নিয়ে আমারে বলছিল, হুজুর আগস্টের মনে হয় 12 তারিখে 13 তারিখে মামলা তুলেছিলাম। আমারে বলছে হুজুর আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পারবো। আমরাও চাই বাংলাদেশে 1628 জন মানুষ এখনো দায়িত্বে আছে, এদেরও যেন হাত এভাবে আর বাধা না থাকে, হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। ওসির হাত আপনি খুলে দেন, আপনি দেখেন এনার হাত খুলে দিয়ে এলাকায় কোন মানুষ অন্যায় করে জীবনও টিকে থাকতে পারবে না। হাত বেঁধে দিলে উনি করবে কি, আর ওনার বাবাই করবে কি? আমরা বারবার বলছি প্রশাসনকে আপনি আলাদা একটা দিক বিভাগ করে দিন। ওরা কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো নেতার কথায় চলবে না, ওরা চলবে সরাসরি ওদের আইজির কথায়। দেশটা ঠান্ডা করে ফেলবে 24 ঘন্টায়। কিসের শেষরা চোর আর কিসের বড় চোর, কিসের চাঁদাবাজি, কিসের ডাকাতি, ওদের হাতে যা দিয়েছে না ডান্ডা মেরে এখন ঠান্ডা বানিয়ে ফেলবে। কি করবে এখনো পর্যন্ত এটা নিরপেক্ষ হতে পারছে না। আমরা আগামীতে এটাই চাচ্ছি, ওনাদের বিভাগটা পুরা থাকবে একেবারে আইজি পর্যন্ত, কারো কথা শোনার দরকার নেই। কোন নেতা, কোন খেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন পাগল, কোন ছাগল কি বলবে সেইটা শুনে ওনার মতো মানুষ চলবে। এমন নেতা ওনার কাছে যে এমন কথা বলে, নেতার পেটে যদি বোম মারেন নিজের নাম সই করতে পারবে না। অথচ লোকটা অনার্স মাস্টার্স করা ওনারে আদেশ দেয়।
আমি আবার বলছি বারবার, আমি আমির জামাতকেও বলেছি যে যারা দায়িত্বে আছে এদেরকে বলেন প্রশাসনকে সামনে যেন ওদের বিভাগটা পুরা আলাদা, ওরা সরাসরি মেনে চলবে ওদের আইজির কথা, আর কারো কথা শোনার দরকার নেই। দেশটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রশাসনই একমাত্র মুখ্য বিষয়। এটাকে আমরা আজ বেঁধে রেখেছিলাম আর দলীয়করণ করেছিলাম, এই জন্য শান্তি দেখতে পাননি। অথচ এদের মর্যাদা দাম এত বেশি, এরা আছে বলে আমি বলছি আল্লাহর কসম না, হযরত ওমর এই পুলিশ প্রশাসন বানিয়েছে। পুলিশ প্রশাসন